কলকাতার রাজপথে ২৬,০০০ চাকরিহারা মানুষের দীর্ঘশ্বাস তখন বারুদে পরিণত হয়েছে। অসীম মণ্ডল ছিলেন এক আদর্শ শিক্ষক, কিন্তু দুর্নীতির বলি হয়ে তিনি তাঁর স্ত্রী আত্মহত্যার পথ বেছে নেন। তবে সেই মৃত্যু ছিল এক তোমাদের দায়িত্ব ভয়াবহ কই? যুদ্ধের সূচনা। এই চিঠিতে পরিষ্কার লেখাবে কষ্ট করবে, আমরা এর জন্য দায়ী, এটা মেনে নিতে হবে। চাকরি ফেরাও, চাকরি ফেরাও। দুর্নীতি ও দুঃশাসনের বিচার চাই। চাকরি চাই, দুর্নীতির বিচার চাই। পুলিশি আক্রমণ চলবে না, সামনে বাড়ো, সবকটাকে অ্যারেস্ট করো, লাঠি চালাও। শিক্ষামন্ত্রীর বাড়ির জানালার কাঁচ ভেঙে গিয়ে একটা কলম ও কুয়াশা দেখা যাচ্ছে। শিক্ষামন্ত্রী এখন কে ঘুমোচ্ছে। ওখানে? আমার বিছানায় এসি তো বন্ধ, এত ঠান্ডা কেন? সিকিউরিটি! চিনতে পারছিস না ব্রজকিশোর? আমরা সেই ২৬,০০০ শিক্ষক তালিকার মৃত এক শিক্ষক। আমাদের সংসার ছাড়খাড় করে তুই এই বিলাসবহুল বিছানায় ঘুমোচ্ছিস? এই ঘুম তোর শেষ ঘুম। না না, শোনো, আমি শিল্প বলে আদেশ পালন করেছি, টাকার ভাগ তো সবাই পেয়েছি, শুধু আমাকে কেন মারবে? সেই মহলের হিসেব আমরা পরে নাও, কিন্তু সইটা তো তুই করেছিলি। আমাদের মৃত্যুর আদেশ তোর কলম দিয়ে বেরিয়েছিল। শিক্ষামন্ত্রী যে খুন হয়েছিল তার পোস্টমর্টেম করে জানা গেছে তার শরীরের টুকরো বের করে নিয়েছো, কোনো আঘাত নেই, কিভাবে সম্ভব? হার্ট বের করে নিয়েছে, আহা পেট বাটিয়েছে। ফোন রাখছি। কে ওখানে? কে? দরজা বন্ধ করে পাপ আটকানো যায় না। আমি ২৬,০০০ শিক্ষকের একজন, চিনতে পারছিস? বিচার চাইতে এসেছি। তুমি জানতে আমরা কেন মরেছি, তবুও তুমি চুপ ছিলে। মানছি আমি সব দুর্নীতি করেছি, আমি রিজাইন দেব, দয়া করে বাঁচতে দাও। মুখ্যমন্ত্রী মারিয়া মুখার্জির রহস্যময় হত্যা দেখুন অন দ্য স্পট। Chief Minister Maria Mukherjee is dead. Take a fake who mails his son. আমাদের ছেলেমেয়েরা হীরক রানীর জেলখানা থেকে মুক্ত। আমাদের ছেলেমেয়েরা হীরক রানীর জেলখানা থেকে মুক্ত। আমাদের মৃত্যুর জন্য শুধু দুর্নীতিগ্রস্ত সরকার দায়ী নয়, দায়ী আপনিও, যারা সব দেখেও অন্ধ, সব শুনেও বধির। আপনার জন্যই জন্ম হবে হাজার আত্মার।